প্রাইস কম্পারিজন রিপোর্ট সেভ হওয়ার পর সিস্টেম অটোমেটিক্যালি লোয়েস্ট বিডারকে উইনার হিসেবে সিলেক্ট করবে এবং সিস্টেম অটোমেটিক্যালি টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 3 এবং 4 জেনারেট করবে এবং টেন্ডার ইভালুয়েশন কমিটির মেম্বারদেরকে নোটিফাই করার জন্য নোটিফাই মেম্বার্স টু সাইন দ্য রিপোর্ট লিংকে ক্লিক করতে হবে। মেম্বার্স নোটিফাইড সাকসেসফুলি ইনফরমেশনটি শো করবে এবং একইভাবে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 4 কমিটির অন্যান্য মেম্বারদেরকে নোটিফাই করার জন্য নোটিফাই মেম্বার্স টু সাইন দ্য রিপোর্ট লিংকে ক্লিক করতে হবে। নোটিফাই সাকসেসফুলি হয়ে গেলে মেম্বার্স নোটিফাইড সাকসেসফুলি মেসেজটি শো করবে। টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 3 এবং 4 সাইন করার পূর্বে কমিটির চেয়ারপারসনকে উইনার টেন্ডারের পোস্ট কোয়ালিফিকেশন করার জন্য পোস্ট কোয়ালিফিকেশন ট্যাবে ক্লিক করতে হবে এবং নিম্নে প্রসেস লিংকে ক্লিক করতে হবে। এরপর ইনিশিয়েট লিংকে ক্লিক করতে হবে। এরপর সাইট ভিজিট রিকোয়ার্স অপশন সিলেক্ট করতে হবে। ইয়েস দিতে চাইলে সাইট ভিজিটের ডেট এবং টাইম ইনপুট দিতে হবে অথবা নো সিলেক্ট করতে হবে। ইনপুট দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। পিকিউ প্রসেস ইনিশিয়েটেড সাকসেসফুলি মেসেজটি শো করবে। এরপর ইউজার যদি উইনিং বিডার হিস্ট্রি দেখতে চান তাহলে ভিউ লিংকে ক্লিক করতে হবে অথবা এডিট করতে চাইলে এডিট লিংকে, কোনো রিপোর্ট আপলোড করতে চাইলে আপলোড রিপোর্ট লিংকে ক্লিক করতে হবে অথবা সম্পূর্ণ প্রসেসটি সম্পূর্ণ করার জন্য কমপ্লিট লিংকে ক্লিক করতে হবে। পোস্ট কোয়ালিফিকেশন স্ট্যাটাস ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে এবং নিম্নে কমেন্টস ইনপুট দিতে হবে। সকল তথ্য দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। পিকিউ প্রসেস কমপ্লিটেড সাকসেসফুলি মেসেজটি শো করবে এবং পোস্ট কোয়ালিফিকেশন স্ট্যাটাস কোয়ালিফাইড দেখাবে। পোস্ট কোয়ালিফিকেশন প্রসেসটি সম্পূর্ণ শেষ হয়ে যাবার পর ইউজারকে গো ব্যাক বাটনে ক্লিক করতে হবে এবং টেন্ডার রিপোর্ট 3 এবং 4 সাইন করার জন্য ইভাল রিপোর্ট ট্যাবে ক্লিক করতে হবে। এরপর নিম্নে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 3 সাইন করার জন্য ইউজারকে ভিউ এন্ড সাইন লিংকে ক্লিক করতে হবে এবং নিজের নামের লিংকে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড এবং কমেন্টস দিয়ে সাইন করতে হবে। সাইন করা হয়ে গেলে গো ব্যাক টু ড্যাশবোর্ডে যেতে হবে। টেন্ডার ইভালুয়েশন রিপোর্টটি সাইন হয়ে যাবার পর কমিটির অন্যান্য সকল মেম্বারদেরকে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 3 সাইন করতে হবে, অন্যথায় টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 4 সাইন করা সম্ভব হবে না।
ইভালুয়েশন কমিটির সকল মেম্বার যদি টেন্ডার ইভালুয়েশন রিপোর্টটি সাইন করেন তাহলে সাইন মেসেজটি শো করবে এবং কমিটির চেয়ারপারসনকে টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 4 সাইন করার জন্য ভিউ এন্ড সাইন লিংকে ক্লিক করতে হবে। এরপর ইউজারকে নামের লিংকে ক্লিক করতে হবে এবং পাসওয়ার্ড এবং কমেন্টে সাইন করতে হবে। সাইন করা হয়ে গেলে ইউজারকে গো ব্যাক টু ড্যাশবোর্ড বাটনে ক্লিক করতে হবে। সকল মেম্বারদের টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 4 সাইন করা হয়ে গেলে সাইন মেসেজটি শো করবে। এরপর সেন্ড ইভালুয়েশন রিপোর্ট টু AA থ্রু ওয়ার্কফ্লো করার জন্য ইউজারকে নোটিফাই টু বি লিংকে ক্লিক করতে হবে এবং কমেন্টস লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। PE notified successfully মেসেজটি শো করবে। কন্ট্যাক্ট অ্যাপ্রুভাল ওয়ার্কফ্লো তৈরি করার জন্য প্রথমে PE ইউজারকে সিস্টেমে লগইন করতে হবে এবং নির্দিষ্ট টেন্ডারটি খুঁজে পেতে টেন্ডার মেনু থেকে মাই টেন্ডার সাবমেনুতে ক্লিক করতে হবে এবং প্রসেসিং ট্যাবে ক্লিক করে টেন্ডারটির ড্যাশবোর্ড লিংকে ক্লিক করতে হবে। ইভালুয়েশন ট্যাবে ক্লিক করতে হবে। কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল ওয়ার্কফ্লো কলামে ক্রিয়েট লিংকে ক্লিক করতে হবে। নাম্বার অফ রিভিউয়ার্স এবং নাম্বার অফ ডেজ ফর ফাইল এসকেলেশন দিতে হবে। রিভিউয়ার না থাকলে 0 ইনপুট দিয়ে সাবমিট করতে হবে। এবং ইনিশিয়েটর হিসেবে টিএসি আর অ্যাপ্রুভার হিসেবে হোপকে সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ফাইলটি প্রসেস করার জন্য ইভালুয়েশন কমিটির চেয়ারপারসনকে সিস্টেমে লগইন করতে হবে। এবং নির্দিষ্ট টেন্ডারটি খুঁজে পেতে ইভালুয়েশন মেনু থেকে ইভালুয়েশন কমিটি সাবমেনুতে ক্লিক করতে হবে এবং নির্দিষ্ট টেন্ডারের ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। এরপর ইভাল রিপোর্ট ট্যাবে ক্লিক করতে হবে। এরপর নিম্নে প্রসেস ফাইল ইন ওয়ার্কফ্লো লিংকে ক্লিক করতে হবে। ইউজার যদি টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট দেখতে চান তাহলে প্রতিটি রিপোর্টের ক্ষেত্রে ভিউ লিংকে ক্লিক করে রিপোর্টগুলো দেখতে পারবেন। এরপর কমেন্টস লিখে অ্যাকশন সিলেক্ট করতে হবে। কোনো আপলোড করা ডকুমেন্ট দেখার জন্য ইউজারকে
ক্লিক হিয়ার ইফ এনি রিলেভেন্ট ডকুমেন্টস টু বি আপলোডেড লিংকে ক্লিক করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিটের পর ফাইল প্রসেস সাকসেসফুলি মেসেজটি শো করবে। ইভালুয়েশন কমিটির চেয়ারপারসন ইভালুয়েশন রিপোর্টটির অনুমোদনের জন্য অ্যাপ্রুভিং অথরিটিকে পাঠানোর পর অ্যাপ্রুভিং অথরিটিকে সিস্টেমে লগ ইন করতে হবে এবং অ্যাপ্রুভের জন্য ওয়ার্কফ্লো মেনু থেকে পেন্ডিং টাস্ক সাবমেনুতে ক্লিক করতে হবে। এরপর অ্যাকশন কলাম থেকে প্রসেস লিংকে ক্লিক করতে হবে। ইউজার যদি টেন্ডার ওপেনিং রিপোর্টস দেখতে চান তাহলে ভিউ লিংকে ক্লিক করতে হবে অথবা টেন্ডার ইভালুয়েশন রিপোর্ট 1, 2, 3, 4 দেখতে চাইলে যথাক্রমে ভিউ লিংকে ক্লিক করতে হবে। সকল ইনফরমেশন দেখার পর ইউজারকে কমেন্টস দিতে হবে। অ্যাকশন ড্রপডাউন থেকে অ্যাকশন সিলেক্ট করতে হবে। রিটার্ন করতে চাইলে রিটার্ন, অ্যাপ্রুভ করতে চাইলে অ্যাপ্রুভ সিলেক্ট করতে হবে অথবা রিজেক্ট করার জন্য রিজেক্ট সিলেক্ট করতে হবে অথবা রি-ইভালুয়েশন করার জন্য রি-ইভালুয়েশন সিলেক্ট করতে হবে। ইউজার যদি কোনো ডকুমেন্ট আপলোড করতে চান তাহলে ক্লিক হিয়ার ইফ এনি রিলেভেন্ট ডকুমেন্টস টু বি আপলোডেড লিংকে ক্লিক করতে হবে। সকল তথ্য সঠিকভাবে দেয়া হলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ফাইল প্রসেস সাকসেসফুলি মেসেজটি শো করবে।